যে মানুষের আমল যে মাপা হবে, এই হিসাবে মানুষের শ্রেণী হবে 4টা। কয়টা? আজকে মনে করেন একটা ক্লাস হইতেছে, হ্যাঁ, হাসরের মাঠের যে চিত্র, ওই চিত্রের একটা ক্লাস। শ্রেণী হবে কয়টা? কেন 4টা হবে? মৌলিক পয়েন্টটা একটু বুঝেন তো, 4টা আপনারাই বের করতে পারবেন। আচ্ছা, দাড়িপাল্লার মধ্যে পাল্লা থাকে কয়টা? হ্যাঁ, ধরেন এক পাল্লায় আলু দিয়েছেন 2 কেজি, আরেক পাল্লায় পরিমাপক পাথর বা লোহা ওটা দেন নাই, মাপা যাবে? মাপা যাবে? কেন যাবে না? আমি যেটা বলি ওইটা বলবেন, সামনে ওইটা বলবেন, তো আপনাদেরও বুঝতে সহজ হবে। বলেন যে এক পাল্লা খালি, কেন মাপা যাবে না? বলেন বলেন, কেন মাপা যাবে না? এক পাল্লা খালি থাকলে মাপা যায় না, মাপার জন্য 2 পাল্লাই দিতে হয়। কথা ঠিক কিনা? হাসরের মাঠে কিছু মানুষ এমন পাওয়া যাবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লা খায়। এখন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? এক পাল্লা খালি, সাবাস, এইটাই আমি শুনতে চাইছিলাম। বলেন কেন মাপা যাবে না? এরা কারা? যাদের এক পাল্লা গুনাহ খালি আর এক পাল্লা নেকি, এদের ফয়সালা কি? এরা বিনা হিসাবে জান্নাত। ধুলা ছিল ভিতরে গেছে। যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই, মাপা যাবে? কেন যাবে না? এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবীদের গুনার পাল্লা খালি থাকবে। সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। এটা আমার সাথে বলেন, সমস্ত নবী কি? কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ কেন করেন নাই? নবীরা গুনাহ কেন করেন নাই? এর অনেক কারণের মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে নবীদেরকে আল্লাহ নিজে বাঁচাইয়া দিয়েছেন। কেন বাঁচাইছেন সেই কথা আমি একটু পরে আসি ইনশাআল্লাহ। আল্লাহ যে বাঁচাইছেন তার একটা প্রমাণ দেখেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, নাম শুনেছেন তো না? সবচেয়ে সুন্দর মানুষ। আল্লাহ এরকম সুন্দর আর কাউরে বানান নাই, বানাবেনও না। তবে আমাদের নবী ছাড়া, আমাদের নবীর হিসাবটা আলাদা। আমাদের নবীর সাথে কারো সৌন্দর্যের কোনো তুলনা হয় না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়েছে মিশরের গভর্নরের বউ জুলাইখা। এই কিসসা তো আপনারা জানেন, তাই না? না জানেন না? কোরআনে বর্ণনার যত গল্প আছে, ইউসুফ আলাইহিস সালামের গল্পটা সবচেয়ে চমৎকার গল্প। আল্লাহ নিজেই বলেছেন এটা আহসানুল কসস। জুলাইখা নানান সময়ে নানান প্রস্তাব দেয়। ইউসুফ আলাইহিস সালাম ইমানদার বান্দা, সবসময় শুধু অ্যাভয়েড করে। একদিন জুলাইখা করছে কি, একদম অন্দরমহলে ঢুকেছে। 7 দরজা ভিতরে, কয় দরজা? সাথে বাদী একটারে নিয়ে গেছে। ঢুইকা বাদিনে বলছে, বাহির থেকে খালি দরজাগুলারে লাগাইয়া দে তালা। কোন দিক দিয়া? ভিতর দিয়া না বাহির দিয়া? কেন? ভিতর দিয়া লাগাইলে তো ওই বাদী আর বাড়িতে পারবো না, একটা লাগাই শেষ। বুঝছেন না? বেজালটা বুঝছেন তো? আরে ভেতর দিয়ে যদি লাগাই তো কয় দরজা লাগাইতে পারবো? 1 দরজা। কারণ ভিতর দিয়া লাগাইলে তো হ্যাঁ নিজে আটকায় যাবো, তো বাইরে দিয়ে লাগাইবো কেমনি? তো এই জন্য বলছে তুই বাইরেতে থাকবি আর একটা একটা করে লাগাইতে থাকবি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন এক মহাবিপদে। বিপদের মৌলিক কারণ 3টা। মুফাসসিররা লেখেন মৌলিক কারণ 3টা। এক কারণ হচ্ছে চারদিক বন্ধ, আটকায় গেছে। দ্বিতীয় কারণ হচ্ছে নিজের বসের স্ত্রী আহ্বান করতেছে, প্রত্যাখ্যান করাও তো কঠিন। তৃতীয় কারণ হচ্ছে নিজেও তো যুবক, এই বয়সে এমন একটা আহ্বানকে প্রত্যাখ্যান করা এটাও তো কষ্টের। এই 3 বিপদে পড়া হযরত ইউসুফ কি করেছেন? আল্লাহ কোরআন আল কারীমের
সূরা ইউসুফের 23 নম্বর আয়াত থেকে লম্বা আলোচনা আল্লাহ করেছেন। আল্লাহ কি বলেন শুনুন। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون জুলাইখা যখন ডাক দিছে হাই তালাক ওয়েলকাম, হযরত ইউসুফ কি করবে না, দিছেন এক চিৎকার, মাআযাল্লাহ, ও আল্লাহ আমারে বাঁচা। আল্লাহ বাঁচাইছেন। 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাইয়া দিস। এই আয়াতটা তেলাওয়াত করলাম না, এরপর থেকে শুনেন কেমনে বাঁচাইছেন আল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন ওয়াস্তাবাকাল বাব ওয়াকদ্দাত কামিসাহু মিন দুবুর ওয়াআলফ ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব, দরজার দিকে দৌড় মারছে ইউসুফ আলাইহিস সালাম। আচ্ছা ইউসুফ আলাইহিস সালাম দেখছেন না দরজা বন্ধ, তো দৌড় মারছেন, উনি কি অসুস্থ, মানসিকভাবে অসুস্থ? নাউজুবিল্লাহ। দেখছেন দরজা বন্ধ, তারপরে দৌড় মারলেন যে, এটা নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করেছেন আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। দিছেন দৌড়, বেরিয়ে পিছন দিয়ে দৌড় মারছে, থাবা পিছন দিয়ে জামার মধ্যে ছেড়ে সেটা দিয়ে। কিন্তু যেই না হযরত ইউসুফ দরজার সামনে গেছেন, খাট করে দরজা খুলে গেছে। একটু বইলা জানা আমারে কে খুলছে, খুলছেন কে? এটা শুধু মনে রেখেন, আমি আবারও জিজ্ঞেস করবেন স্যার। দ্বিতীয় দরজার সামনে খাট করে খুলে গেছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সব সামনে যায় আর খাট করে খুলে যায়। সপ্তম দরজার সামনে যখন গেছে, খোলার সাথে সাথে যায় দেখে জামাই দাঁড়ায় দিয়েছে, মিশরের গভর্নর। এখন হাতে নাতে ধরা পড়ছে না বেটি, সামনে পয়রাই বেটি মারছে এক পোল্টি। পোল্টি বুঝেন তো কি পোল্টি? কোরআন বলতেছে বেটি কি কয়, قالت ما جزاء من أراد بأهلك سوء إلا أن يسجن أو عذاب أليم। বেটি কি বলে যে যেই বেটা আপনার বউয়ের সাথে অপকর্ম করতে চাইছে আর শাস্তি কি হওয়া উচিত। দেখছেন জায়গায় উল্টে গেছে, অপরাধ করলো নিজে, চাপাইলো আরেকজনের কাঁধে। হাসিনা স্টাইল আর কি, কার স্টাইল? হাসিনা স্টাইল। যত বড় মানুষ হয় ওরা বাইরে গরম, ঘরে গেলে বিলাই। ঘরের মধ্যে শাসন চলে বউয়ের, জানেন তো। বেটি বললো শাস্তি কি হওয়া উচিত, বইলে আবার নিজেই বলতেছে শাস্তি কি হওয়া উচিত, মানে আমার হুকুম চলবে। কি কয়? ইল্লা আইয়ুসজান, হয় ওরে আয়না করে ঢুকান, মানে তখন তার আয়না করে জেলখানা আর কি, একই কথা। ওই সময়ের আয়না করে, হয় আয়না করে ঢুকান, আও আযাবুন আলীম, অথবা রিমান্ডে নিয়ে একটা কঠিন পিটা লাগায় দেয়। মিশরের গভর্নর পড়ছে বিপদে। ইউসুফরেও চিনে যে এবার ভালো মানুষ, নিজের বউরেও চিনে যে শয়তানি আছে ভিতরে, কিন্তু আমি করবো কি, অভিযোগ তো দিয়ে দিছে। তো মিশরের গভর্নর জিজ্ঞেস করে ইউসুফ ঘটনা কি, কি করছো? হযরত ইউসুফ বলেন ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেনি করছে। এখন মিশরের গভর্নর বলে কি, তুমি যে করো নাই তার প্রমাণ দাও। দেখেন দুনিয়ার আদালত, ইসলামী শাসন ব্যবস্থা, দুইটার মধ্যে নিয়ম হচ্ছে প্রমাণ দেয় বাদী, কে যে অভিযোগ করে প্রমাণ। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই
প্রমাণ দিবে বাদী, যার উপর যার বিরুদ্ধে অভিযোগ সে প্রমাণ দেয় না। এখানে বাদীকে, অভিযোগকারীকে জুলাইখা মহিলা কে, কাজে নিয়ম অনুযায়ী প্রমাণ দেওয়ার কথা কার? বুঝছেন তো? নিয়ম অনুযায়ী প্রমাণ দেওয়ার কথা কার? চাইতেছে কার কাছে? এই উল্টান কেন? ওর কারণ হলো তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে নিয়ম মানা লাগে না। আরে বুঝেন না এই কথা? ক্ষমতায় থাকলে সব উল্টায়া যায়, দুর্নীতিবাজরা হয়ে যায় দেশপ্রেমিক, আর দেশপ্রেমিকরা হয়ে যায় সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান, জঙ্গি। কথা বলেন, এটা ক্ষমতার সিস্টেমটাই এমন। এখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতেছে, প্রমাণ চাইতেছে, প্রমাণ পাবো কই? ভিতরে আসলাম আমি আর বেডি অভিযোগকারী, আমি অভিযুক্ত, প্রমাণ দেবো কোথেকে? কিন্তু ভিতরে ছিল ইয়াকিন যে আল্লাহরে ডাক দিছি, ওই আল্লাহ আমার একা ছাড়বেন না। এর মধ্যেই দেখে অন্দর মহলের ভেতর থেকে এক পিচ্চির কান্নার আওয়াজ আসতেছে, ওয়া ওয়া ওয়া। পিচ্চি কান্না থামে না। জুলাইখার ফুফাতো বোন আসছিল বেড়াইতে, এই বেডির এক ছেলে সন্তান, দুধের বাচ্চা, খালি ওয়া ওয়া ওয়া, কান্নার থামে না। হযরত ইউসুফের কলিজায় ডাক দিছে, আরে এটা যে কান্না থামে না, এনে কিছু একটা হইতে পারে। যা করে আল্লাহ আমারে সাহায্য করবেনি, আমি আল্লাহরে ডাক দিছি না। কয় কি সাক্ষী দিবে? পিচ্চি সাক্ষী দিবে। জুলাইখা মনে মনে কয়, চান্দু খাইছ ধরা। অস্বীকার করতে হইলে একটু ভালো ছিল। এখন সাক্ষী না পিচ্চিরে জিজ্ঞেস যদি করা হয়, ওই পিচ্চি অপরাধী কে রে? ওই কব ওয়া, নিরপরাধ কে? ওয়া। আর জুলাইখা আসবো, এই অপেক্ষায় বইয়া দিস। পিচ্চিরে আনা হয়েছে। পিচ্চিরে মিশরের গভর্নর জিজ্ঞেস করছে, এই পিচ্চি অপরাধী কে রে? চিন্তা করেন, পিচ্চি যদি সরাসরি বলতো যে জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ, তাহলে ওরা কি বলতো? জাদুবিদ্যার চর্চা চলতেছিল তখন, যে মনে হয় ইউসুফ জাদু দিয়া এই পিচ্চির মুখ দিয়া কথা বের করছে। কিন্তু আল্লাহ পিচ্চির মুখ দিয়া সাক্ষ্যটা এমন ভাবে দেওয়াইছে, খালি সাক্ষ্য দেয় নাই পিচ্চি, প্রমাণ সহ সাক্ষ্য দিচ্ছে। কি প্রমাণ? আল্লাহ বলতেছেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল। পিচ্চির মুখ দিয়া কথা আল্লাহ বের করে দিয়েছে। পিচ্চি কি বলতেছে? পিচ্চির কথা শোনেন। ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর فكذبت وهو من الصادقين। পিচ্চি কয় কি ইউসুফের জামা চেক করে। কি বলে? ইউসুফের কয় জামা চেক করলে, কই যদি দেখেন জামার সামনে দিয়া ছিঁড়া, তো বুঝবেন ইউসুফ ধরতে গেছে। জুলাইখা আত্মরক্ষার্থে যে ইউসুফকে ধাক্কাইছে, ঠেলছে, জামা সামনে দিয়া টাইনা ছিঁড়া লাইছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া, তো মনে করবেন ইউসুফ নিরপরাধ, জুলাইখা অপরাধী। ইউসুফ পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাপা মাইরা জামা ছিঁড়ে লাইছে। হায় আল্লাহ, জামা চেক করে দেখে কেস তো ফিটিং, জামা তো পিছন দিয়া ছিঁড়া। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। যেই দেখছে জামা পেছন দিয়া ছিঁড়া, মিশরের গভর্নর বলে কি, আরে জুলাইখা, তোকে বেডিগো চক্রান্ত বড় মারাত্মক। ইউসুফ আরিদান হাজা, কাউরি কিছু কইটিও না, মানিজ্যতের ব্যাপার। ওয়াস্তাগফিরি লিযামবিক। আর বেডিরে কইছে, তুই তো তওবা কর, দোষ করছস নিজে, হাসিনা স্টাইলে চাপাই দিছস আরেকজনের কাঁধে, তওবা কর। এই দোস্ত, আমি আবার পেছনে যাচ্ছি, সবটা ঘটনা শুনাইলাম। এবার আপনারা বলেন, ইউসুফ আলাইহিস সালামকে বাঁচাইছেন কে? কিভাবে বাঁচাইছেন? ওই দরজা খুলছেন কে? এই অবুঝ বাচ্চা, যার কথা বলার বয়স হয় নাই, তার মুখ দিয়ে কথা বের করছেন কে? কথাও আবার যুক্তি সহ, প্রমাণ সহ বের করেছেন কে?
কেন করেছেন আল্লাহ? তার নবীকে বাঁচানোর জন্য। বলে তার নবীকে, কিন্তু প্রশ্ন আসল জায়গায় আসছে এতক্ষণ, খুব সূক্ষ্ম। আল্লাহ তার নবীকে বাঁচাইলেন কেন? আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচান কেন? এটা একটু বোঝা লাগবে। নিষ্পাপ আল্লাহ রাখছেন কেন? সূরা হজ 75 নম্বর আয়াত, ওই আয়াতে আল্লাহ নিজে বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ বলেন, এই খেয়াল করেন, খুব সূক্ষ্ম কথা, অনেক বড় বড় ফিতনা এই জিনিস না বুঝার কারণে। নবীদেরকে আল্লাহ গুনাহ থেকে কেন বাঁচান? আল্লাহ বলতেছেন, সমস্ত নবী রসুল মানুষের মধ্যে হোক, রসুল ফেরেশতার রসুল হোক, ফেরেশতারাও রসুল হয়, জিবরাইল রসুল আল্লাহ পাঠাইছেন দূত। তা আল্লাহ বলেন, মানুষ রসুল হোক আর ফেরেশতা রসুল হোক, এটা আমি আল্লাহর নির্বাচন। নির্বাচন কে করেছে? এটা রাতের ভোটের নির্বাচন। এটা কার নির্বাচন? কোন নবী যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যায়, যে আপনি কাদেরকে নির্বাচন করলেন, তারা দেখি অপরাধ করে। এই আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য আল্লাহ সমস্ত নবীকে কি রাখছেন? গুনাহমুক্ত। এবার আসেন, এই জন্যই উলামায়ে কেরাম এই বিষয়টায় এত কঠোর। ওদের বিরুদ্ধে যারা নবীদেরকে নিয়ে সমালোচনা করে, যারা নবীদের দোষ তালাশ করে, এমনকি যারা বলে নবীরা দায়িত্ব অবহেলা করেছেন, কথার কথা নবী মুসা আলাইহিস সালাম নবুয়তের দায়িত্বে অবহেলা করেছেন, এমন কথা কেউ বলা মানে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। যারা এমনটা বলবে, তার পাগড়ি যত সুন্দর হোক, তার দাড়ি যত সুন্দর হোক, তার বংশ যত উঁচা হোক, তার মুরিদ যত লক্ষ লক্ষ হোক, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষটা গোমরাহ, পথভ্রষ্ট। নবীদের ব্যাপারে জবান একদম বন্ধ। ঠিক আছে, কারণ এটা কার নির্বাচন? তুমি কথা বলা মানে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। এটা কত ভয়ঙ্কর গুনাহ মনে বুঝতেছেন? রাখেন, নবীদের পাল্লা একটার মধ্যে নেকি আছে, আরেকটা কাজী মাপার সিস্টেমে। তো এখন কি হবে? ওই যে হুজুর বলছেন আমার আগে, নেক আমল করলে, শিরিক না করলে গুনার পাল্লা খালি, নেকির পাল্লা আছে বলছেন না হুজুর? কি বয়ান করছেন এতক্ষণ? এটাই তো, ওই থেকে কথা বাই করছে। বিনা হিসাবে জান্নাত। ঠিক এর উল্টা দ্বিতীয় শ্রেণী। কয় শ্রেণী হবে আসলে? এক শ্রেণী বিনা হিসাবে। হ্যাঁ, শুধু নবীরাই বিনা হিসাবে জান্নাতে যাবে এমন না। নবী আলাইহিস সালাম বলেছেন, এই উম্মতের ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। এই সুবহানাল্লাহ বললি কেন? তো ইন্না লিল্লাহ পড়া দরকার। কি জন্যে কর? আত্মা বুঝে ঠিক কইছে। আরে ৭০,০০০ তো সাহাবী করে দিল শেষ হয়ে গেছে। আমগো ভাগে আছে কথা কন, বুঝেন নাই? সাহাবী কত? কি যে এক কথা বাইর হয়েছে, মুখস্থ কথা, সারা দুনিয়ায় এই এক কথা ছড়াই রয়েছে। ১০০ লক্ষ সাহাবী। আরে বুখারীর বর্ণনায় আসছে, বিদায় হজে নবীর সাথে ১০০ লক্ষ সাহাবী হজ করছেন। সাহাবী ১০০ লক্ষ না, হজ করছেন কি? এটা বলে নিয়েছে সাহাবী বলে ১০০ লক্ষ। কি একটা অবস্থা! গুড়াগাড়া যা আছে, নারী পুরুষ বুড়া বুড়ি যা আছে, সব মদিনা সাফা করে আয়া পড়ছে হবে। কথা কয় না? ইয়ামানের যত মুসলমান আছে সবাই আয়া পড়ছে। মিশরে যারা ছিল সবাই এসে পড়ছে। হ্যাঁ, বাহরাইনে ছিল তখন মুসলমান, সবাই এসে পড়ছে। তো ১০০ লক্ষ সাহাবী কই পাইলেন? ১০০ লক্ষ তো খালি হজই করছে। এটা কেমনে জানি ছড়াই গেছে গা। সাহাবী ১০০ লক্ষ না, সাহাবী আর অনেক বেশি ছিল। ১০০ লক্ষ শুধু কি করছে? ভুল আর আর করবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচাইলে আরেক জায়গায় কানে ধরাম ইনশাআল্লাহ, যদি এই পর্যন্ত আপনারা থাকেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ১০০ লক্ষ সাহাবীর মধ্যে ৭০,০০০ দিল তো আরো ৫০,০০০ থেকে দেবে। এগুলো তো শেষ হয় না, আমরা পাবো এই রাস্তা। হ্যাঁ, উপায় আছে? আছে।
কারণ নবী আলাইহিস সালাম পরই বলতেছেন কি, ওই 70,000 প্রত্যেকে আরো 70,000-এর সাথে করে নিয়ে যাবে। তাহলে গ্রুপ হইল 70,000। বলেন গ্রুপ হইল, প্রত্যেক গ্রুপে 70,000, প্রত্যেক গ্রুপে। এবার একটু আশা করুন চাই, হ্যাঁ আল্লাহ কবুল করো। আল্লাহ মাইপ না, মাপলে ধরা, মাপলে ধরা। যদি আল্লাহ ছেড়ে দেয় আল্লাহর বিষয়, আল্লাহ মাইপ না, মাপা ছাড়াই দিয়ে দিবে। আল্লাহ দুনিয়ার মানুষ অটো পাস দেয়, তোমার সে কি বেশি মায়া? আল্লাহর সে বেশি মায়া আমরা আশা করতে পারি না? দুনিয়ার মানুষ যদি অটো পাস দিয়ে পাস করায় দেয় তা আমরা আশা করতে পারি না? আল্লাহ ইমানটা লয়ে আমগরে যাওয়ার জন্য কোন রকম সুযোগ করে আমগরে অটো পাস দিয়ে দিও আল্লাহ। আমি নজরে পাই না শুধু কিট্টার গোষ্ঠী। আল্লাহ বিনা হিসাবে জান্নাতি গ্রুপ গেল। কয় শ্রেণী? কয় শ্রেণী? কয় শ্রেণী? 2 নম্বর হইল ঠিক উল্টা। উল্টা মানে গুনার পাল্লায় গুনাহ তো আছে, নেকির পাল্লা খালি। মাপা যাবে কেন? পাল্লা একটা খালি, ওইটা না পড়াশোনা করে সময় আম কথা পায়। পাল্লা একটা খালি, বাটকারা নাই, পাল্লা একটা। তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওদের আমল মাপবো না। যাদের নেকির পাল্লা খালি তারা বিনা হিসাবে জাহান্নামী। তারা কারা? সমস্ত কাফের। মুসলমান ছাড়া যারা আছে সব কাফের। এখানে ওই আহলে কিতাব বইলা লাভ নাই, সব কাফের। কি? সব কাফের। শুধু কাফেররাই বিনা হিসাবে জাহান্নামে যাবে না। আমার আপনার মতো এমন সুরতওয়ালাও কিছু মুসলমান আছে, তারাও বিনা হিসাবে জাহান্নামে। এরা কারা? এরা কারা? আল্লাহ বলতেছেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন মুসলমান ছিল কিন্তু মুরতাদ হয়ে গেছে, আর সমস্ত নেক আমল বাতিল। হুজুর মুরতাদ কেমনে হয়? তুমি টুপি পরো নাই, আল্লাহ তোমারে কিচ্ছু বলবেন না। কিন্তু তুমি যদি বলো এই টুপি একটা ফালতু জিনিস, ইমানটা চলে যাবে। তুমি দাড়ি রাখো না, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু তুমি যদি বলো এই দাড়ি একটা শয়তানের সিম্বল, সাথে সাথে ইমান চলে যাবে। তুমি পর্দা করো না, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু তুমি যদি বলো পর্দা একটা অপ্রয়োজনীয় জিনিস, সাথে সাথে ইমান চলে যাবে। বাংলাদেশের এক বড় নেতা, আপনাকে নেতা, হঠাৎ করে বলে ফেলছে যে আমার দল শরিয়া আইন চায় না, শরিয়া আইনের সাথে কোনো সম্পর্ক নাই। দোস্ত, এটা ঈমান আর কুফরের ব্যাপার। শরিয়া আইন বাস্তবায়ন করতে পারি না, সেটা আমার অক্ষমতা, দুর্বলতা। কিন্তু কেউ যদি বলে আমি শরিয়া আইন চাই না, আল্লাহর কসম তার ঈমান থাকতে পারে না। মুসলমান শরিয়া আইন চায় না মানে কেমন কথা? তুমি চাওয়া না চাওয়া দ্বারা কিচ্ছু যায় আসে না। এই জমিনে শরিয়া আইন একদিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। তোমরা যেমন বিশ্বাস করো 2 এ 2 4 হয়, আমরাও নবীর কথা বিশ্বাস করি। শুধু এই জমিন না, সারা দুনিয়ায় একদিন শরিয়া আইন চালু হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য মাঝে মধ্যে যখন হুমকি ধমকি দেয় না আশেপাশের থেকে, বর্ডার দিয়া ঢুকে যাই বলে একটা বাপ দেখেন না, দাও কোদাল লইয়া খালি ঘুরে বর্ডারে, আমি কি ঢুকে যা? তোরা কি দেশ দখল করবি? আমরা তো স্বপ্ন দেখতেছি অন্য কিছু, যে একদিন দিল্লির লালকেল্লায় কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। সেই দিন আসতেছে খুব শিগগির ইনশাআল্লাহ। প্রস্তুত হও, প্রস্তুত হও, ডাক চলে আসবে যে কোনো সময় ইনশাআল্লাহ। আসো তো প্রস্তুত? না আবার হেলিকপ্টার দেখলেই পালাইবা? মুসলমান পালায় না। বলেন মুসলমান। বিএনপির মহাসচিব ফখরুল সাহেবের বাড়ির ঠিকানাও তালাশ করে না।
কি বুঝছস রে? শয়তান খালি হুদাই ঠিক করে। মুসলমান ফখরের বাড়ি তালাশ করে না, মুসলমান ময়দান তালাশ করে। ময়দান কোথায় জিহাদ হবে, কোথায় আমি শহীদ হব। আর কথা বল, কয় শ্রেণী গেল? ওরা যদি ভুল করছে আমি মুরগি বানাই দেবো তোরে, সামনে বইয়া খালি ভুল করে। কয় শ্রেণী গেছে? 2 শ্রেণী। 1 শ্রেণী বিনা হিসাবে, আরেক শ্রেণী বিনা হিসাবে, আর রয়েছে কয় শ্রেণী? ওই 2 শ্রেণী অবশ্যই মুসলমান। খেয়াল করে, ওই 2 শ্রেণী অবশ্যই। এরা কারা? যাদের এক গ্রুপ হবে যাদের নেকির পাল্লা ভারী। নেকির পাল্লা, গুনার পাল্লা। আল্লাহ তাদের সম্পর্কে সূরা জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, 30 নম্বর পারার শেষ দিকের সূরা, ওই সূরায় আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আল্লাহ বলেন যার নেকির পাল্লা ভারী তাকেও আমি জান্নাত দেব। দেখেন, নেকির পাল্লা ভারী করার জন্য আল্লাহ রসুলের যে কত টিপস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কত ব্যবস্থাপনা যে রাখছেন। শুরুতেই তো একটা অটো ব্যবস্থা। কি সেটা? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ বলেন নেকি করবে একটা, আমি উঠায়া দিব 10টা। নেকির পাল্লা ভারী করার কুদরতি একটা অফার। কই তুই করতে পারস তাই না? যা বছরে তোর একটা মাস দিয়া দেবো, যা করার কইরা লইস। সেই মাসের নাম জোরে বলেন। 6 মাস বাকি আছে। মাশাআল্লাহ। বলে ভারী করার সুবর্ণ সুযোগ। বলে কি সুযোগ? তো নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন মান আদ্দা ফীহি ফরিদাহ কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। রমজান যে একটা ফরজ আদায় করবে আল্লাহ তার আমলনামায় 70টা ফরজের সওয়াব দিয়ে দিবেন। কি রে বান্দা, তুই ভারী করতে পারস না এখনো? যা তোর একটা স্পেশাল রাত দিয়ে দিলাম না। সেই রাতের নাম লাইলাতুল কদর। মাশাআল্লাহ। জানেন দেখা যায় কত দাম, কত কত সেটা 1000 বছরের চেয়ে দামি। কত সেটা? 83 বছর মাত্র। আচ্ছা কত বছর? কত বছর? 1000 কি এই যে বলছিলাম কারণ ধরম মনে আছে, এই আইসে জায়গা আমি ধরলাম, আমার লগে লগে কে কে ধরবো দেখি। আল্লাহ আল্লাহ জিন্দেগিতে হিসাব করুন না। বলে এই জায়গায় জিন্দেগিতে হিসাব করুন না। তুমি কারো করুন না কেন? জলদি জিন্দেগিতে হিসাব করুন না। হিসাব করছি তো ধরা খাইছি, হিসাব করছি তো ঠকছি, হিসাব করছি তো। কেন? আল্লাহ বলতেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে দামি, বেশি মূল্য। বলে বেশি কত? বলে ব্যক্তি যিনি বলছেন তার ওজনের উপর বেশি বাড়ে কমে। ফকির একটার লগে দেখা, আপনারা বললো এই ভাতিজা কালকে দেখা করো, তোমারে অনেক কিছু দেবো। আপনি বলেন এই বেটা ভিক্ষা করে খায়, আমারে অনেক কিছু দিব। তার মানে ফকিরের অনেক আপনার কাছে অনেক না। দুনিয়ার শ্রেষ্ঠ ধনী আপনারে ফোন দিয়া কইল কালকে একটু সাক্ষাৎ চাই, তোমারে অনেক কিছু দেবো। আপনারা কি করবেন জানি না, আমি তো সারা রাত ঘুমাবো না। অনেক বেশি হয়ে গেল কেন? ব্যক্তির কারণে। ব্যক্তির কারণে অনেক বাড়ে কমে। কথা কি? আল্লাহ বলছেন 1000 মাসের চেয়ে বেশি। বলে কত বেশি? এক হাদিসে আল্লাহ বলেন আনা বিজন্নি আব্দি বি, আমার সম্পর্কে আমার বান্দার ধারণা যা আমি তা। বলে বেশি কত? আমি বলি কি জানেন? আল্লাহ বেশি কত দিবেন? যত দিলে জান্নাতে ঢুকতে পারবে। কত বেশি? যত দিলে জান্নাতে যাইতে পারো। আপনি যা দেন,
যত বেশি দিলে জান্নাতে যাইতে পারবো। আমাদের বড়রা কি করতেন শোনেন, মজার কথা, আল্লাহওয়ালারা দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দেন, কিচ্ছু লাগবে না। তো নিজে নিজে প্রশ্ন করে আল্লাহর পক্ষ থেকে, কিচ্ছু না লাগলে কেটে ঢুকবি? আপনার বুজুর্গ যারা আছে এগো জুতা ঠিক করো, জানে কিন্তু জুতা ঠিক করার মতো আমারে দরকার আছে, খাদেমের অভাব আছে না? হ্যাঁ, তা আসলে মতলব আর একটা, খালি কোনো রকম ঢুকাইয়া দেন। আমগো নবীর থেকে শুনছি ঢুকলেই কমপক্ষে 10 দুনিয়া। এই জন্য মাঝে মধ্যে মসজিদের চান্দা উঠাইতে কয় আমারে, আমি পারি না চান্দা উঠাইতে। আল্লাহ নবী কইছেন যে দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাইয়া দিবেন। তো মানুষ কেউ জান্নাতে বাড়ি পাবো কথা তো ঠিক, কিন্তু মসজিদ বানানোর তৌফিক তো আমার নাই, এত টাকা কই পাবো? আমাকে একটা ইটের টাকা দেন, আপনি একটা ইটের টাকা দেন। একটা ইটের টাকা দিলে কিছু মসজিদ পাওয়া যাইব? মসজিদের দরকার কি? হাসরে মাঠে আল্লাহ কবেন, আল্লাহ আমার ইটটা আমারে ফেরত দিয়ে আলেন। আমি জানি আপনি বাড়ি দিতেন না, কারণ বাড়ি পাওয়ার লেগে তো মসজিদ বানাইতে হইব। আমি জানি আপনি আমার বাড়ি দিবেন না, থাক আমার বাড়ি লাগতো না, আমার ইটটা আমারে ফেরত দিয়ে আলেন। আর ফেরত দেওয়ার সিস্টেম হলো জান্নাতে ঢুকাইতে হইব। তা আল্লাহ যদি কয় এক ইট দিয়ে কী করবি তুই? বলে জান্নাতের ফুটপাতে মাথায় দিয়ে ঘুমামো, আপনার কোনো সমস্যা আছে নাকি? আসলে বিষয় হলো ঢুকলেই কমপক্ষে 10 দুনিয়া। আল্লাহু আকবার বলো না? কাজেই লাইলাতুল কদরের দাম কত? কত অনেক। যত অনেক করে জান্নাতে ঢুকতে পারুন তত আল্লাহ আমগো বেশি লাগবো না। যদ্দূর দিলে জান্নাত দিবা অদ্দূর হইলি চল। কথা কন, যদ্দূর হইলে জান্নাতে ঢুকতে পারুন অদ্দূর হইলে কি চলবাঙ্গ। কোনো আর বেশি দাম লাগতো না, আমার ডিকাইটটা আরেকজনকে দিয়া দিও, আমার কোনো রকম জান্নাতে ঢুকাই দিলে কি ঠিক আছে না? আল্লাহ আল্লাহ তাও তুই আমল নামে ভারী করতে পারোস নাই, তাই পর হজে আয় পর, ওমরা আয় পর, যাই আমার ঘর আছে বাইতুল্লাহ, কাবার আশেপাশে যে মসজিদ, ওখানে যাই নামাজ পড়। কত পড়লে তুই পড়বি 1 রাকাত, আমি উঠাইয়া দেবো 1 লক্ষ রাকাত। দেখছেন নি আমল ভারী করার কি পদ্ধতি আল্লাহর? তোর নবী কথা আমি আর পিছনে থাম কি জন্য? আমার উম্মতের লেগে আমি কিছু দেবো না স্পেশাল, আমার নবীও দিতেছেন। একটা হাদিস ওই যে ইমাম বুখারীর শেষে যে হাদিসটা আমি পড়ছি, নবী বলেন 2টা কথা এমন আছে আমার উম্মত, 2টা কথা। কি সেই 2 কথা? 2 কথার গুণ 3টা। সেটা হইল রহমানের কাছে খুব প্রিয় এই 2 কথা। কিন্তু তোমরা মনে করো না প্রিয় দেখে এটা মনে অনেক ভারী জিনিস, কষ্টের, কঠিন। না না, উচ্চারণ করা একেবারে হালকা। কিন্তু হালকা বলে আবার মনে করে না দাম কম। নবী বলেন পাল্লায় রাখার সাথে সাথে তোমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই 2 কালিমা কি পড়েন আমার সাথে সাথে? নবী শিখাইয়া দিয়েছেন আমাদেরকে, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এই কষ্ট লাগছে? প্রতিদিন পড়া যাইব না ইনশাআল্লাহ? পাল্লায় রাখলে ভাই। আচ্ছা শুনুন, 1 পাল্লায় আছে 2 কেজি, আরেক পাল্লায় আছে 5 কেজি। 2 কেজি নেকি, 5 কেজি গুনাহ। ভারী কোনটা? গুনাহ ভারী। এখন যদি গুনাহটির সরানোর কোনো ব্যবস্থা থাকে, আমি সরাইয়া দিলাম, 1 কেজি বানাইলাম, তাহলে এটা যেটা আগে হালকা ছিল এটা এখন অটোমেটিক ভারী হয়ে যাব না? হইব না? তবে আমি আচ্ছা তুই পাল্লাও ভারী কর, লগে ওইটারও হালকা কর। হালকা কেমনে করুন? ওই যে 2 কালিমা 2 বক্তব্য শিখাইছি যে এটারে অর্ধেক কর। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, অর্ধেক কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়েন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর নবী বলেন যদি 100 বার পড়ে তার আমলনামায় সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে তো আল্লাহ তাআলা ওই সব গুনাহ মুছে দিবেন। এই পাল্লা যদি খালি হয়ে যায়, পাশের পাল্লা তো অটোমেটিক ভারী। আরে কথা ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? হুজুর এটাও তো লম্বা, তো খালি সুবহানাল্লাহ পড়ে দেবেন? খালি সুবহানাল্লাহ ছোট্ট একটা সুবহানাল্লাহ বললে কি দিবেন? আল্লাহর নবী কয় তোর লেগে জান্নাতের সাথে সাথে একটা গাছ, এই গাছটা কয় হাত হলে তোমার চলবো? 10 হাত। এর দূরে একটা সুবহানাল্লাহ আবার মানা করে, তোমার 20 হাত হলে চলবো নি? বাজান 30 হাত হলে চলবো নি? সুবহানাল্লাহ দিয়ে দূরে আবার কর না, এ তোমার কয় হাত হলে চলবো? 100 হাত চলবো নি?
এ আমার বাজান বলেন তো আপনার 1000 হাত হইলে চলবনি গাছটা? চুপ করে রয়েছে, বইলা ঠকি না জিতি আল্লাহ জানে। আল্লাহর নবী বলেন, এই শোনো শোনো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তার জন্য সাথে সাথে জান্নাতে এমন একটা গাছ লাগায়া দেন, ওই গাছটা এত বড়, আরবের প্রচন্ড স্পিডে চলা একটা ঘোড়া যদি এই গাছের গোড়ায় দৌড়াবে 500 বছর দৌড়াবে, গাছের গোড়া শেষ হবে না। এই যে এইবার সুবহানাল্লাহ যারা পড়ছে, এগো গাছ লাগছে একটা, এই ফাঁকি দিয়া লাগাইছে একটা, ওই ভাই লাগাইছে আরেকটা, এ বলে লাগাই দিছে আরেকটা, লাগছে আরেকটা, আরেকটা লাগছে, লেগে গেছে আরেকটা। আরে পশ্চিম দিয়ে একটা লাগাও না, দক্ষিণ দিয়ে আরেকটা লাগাও না, পূর্ব দিয়ে আরেকটা লাগাও না, উত্তর দিয়ে আরেকটা লাগাও না। আরে চুপ থেকে লাভ কি? লাগাও 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 লাগাও। আহারে পোড়া কপাল, এই গাছ লাগানোর সুযোগ বাদ দিয়া বয়া বয়া খালি মোবাইল টিপে। দেখছেন কত বড় পোড়া কপাল, যেখানে আমার সুযোগ আছে মুহূর্তে মুহূর্তে গাছ লাগানো, সেখানে বয়া বয়া মোবাইল টিপে। আমার এত গাছ লাগতো, পোড়া কপাল। এটা কি পোড়া কপাল? এই কয় শ্রেণী গেল, রাত হয়ে গেছে, এরকম কষ্ট হইতেছে না? এলে বেড়াইছে এতক্ষণই বাস করতে। হ্যাঁ, আইতে চলবো, আইতে চলবো। মাশাআল্লাহ, সাবাস। আমার বাজানে কয় সার রাত। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কয় শ্রেণী গেল? প্রথম থেকে এক শ্রেণী বিনা হিসাবে, আরেক শ্রেণী বিনা হিসাবে, আরেক শ্রেণী পাল্লা ভারী তাই, আরেক শ্রেণী বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার নেকির পাল্লা হালকা, নবী বলেন, আল্লাহ বলেন সে জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়ে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ না করুক যদি নেকির পাল্লাটা হালকা হয়েই যায়, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ ডাক দিয়া বলবেন, তোর আমল নামা তুই ধর। বলে দেন। বলে না, ডান হাতে চলবো না, বাম হাতটা দে। বলে দেন। বলে না, এইভাবে না। তো কিভাবে? বলে সামনে দিয়া কলিজা ছিদ্র করে হাতটারে পেছন দিয়া লয়া যা। যে আমল নামা হাতে দেওয়া হবে, এখন তো আমল নামা পেছনে, চোখ তো সামনে দেখা যাবে। তখন ফেরেশতারা ঘাটডারে মটকায়া দিব, নে দেখ তোর আমল নামা তুই দেখ। আর আমল নামা দেখাই দিবে একটা চিৎকার। ওই যে 29 নম্বর পারার 3 নম্বর সূরা, সূরা হাক্কা। কোন সূরা? ওই হাক্কা সূরা হাক্কার তাফসীর পড়ে দেখেন, আল্লাহ বিস্তারিত বিবরণ দিয়েছেন। আমল নামা যার বাম হাতে পায়াই দিবে একটা চিৎকার। কি বলে চিৎকার দিবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরে এ আমল নামা যদি আমারে না দেওয়া হইত, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, আজকে আর এই বিপদে পড়া লাগে না। ও দুনিয়ার টাকাওয়ালা, দুনিয়ায় তো কত টাকা দিয়া কত কাম সারছ, বিচার পাল্টাইছ। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমার বাঁচাইতে পারলো না। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আমারে কে বাঁচাবে? আওয়াজ আসবে, আওয়াজ। চিৎকার চেঁচামেচির দ্বারা পরীক্ষার ফলাফল পরিবর্তন হয়। ফলাফল প্রকাশ পাওয়ার পর কান্নাকাটির দ্বারা কোনো লাভ নাই। এখন শাস্তি ভোগ করো। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এগুলারে ধর, বেড়ি পড়া, টাইনা হেসায়া নিয়া জাহান্নামে ফালাইয়া দে। বলে পেশায় যে নিব, কেমনি নিব? আল্লাহ পরের আয়াতটাই বলেন, আরে কলিজারা মোচড় দিয়া উঠে আয়াতটা পড়েন। আল্লাহ বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা
70 যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়ে পেঁচে একটাই না নেওয়া হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ব্যাখ্যায় বলেন, ওই শেকল দিয়ে কেমনে পেঁচাবে জানুনি? শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে। লা হাওলা ওয়ালা নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে এরে বাবা, গুনার পাল্লা ভারী করেন না, গুনাহ ছেড়ে দেন। দাড়ি বাইকা সাদা হয়ে গেছে, চুল বাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ চালাইতেছে। ছাড়বেন কবে বলেন তো? হ্যাঁ, বুঝেন না কিছু? এই দাড়ি চুল পাকা সাদা হওয়া মানি বুঝেন না? অনেক নোটিশ আল্লাহ পাঠাইছেন, আপনি সতর্ক হন নাই, আমি সতর্ক হই নাই। এবার দাড়ি চুল পাকা মানে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত হুকুম পাইলে কাপ করে ধইরা টান দিয়ে লয়ে যেতে পারে। এরে যুবক, তুমি কিন্তু এমনটা ভেবো না তোমারও দাড়ি পাকবে, চুল পাকবে, আল্লাহ তোমার সুযোগ দিবেন আমল নামা ভারী করার জন্য। না রে বাপ না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই। সে তো বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পেতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তার দুনিয়ায় নাই, চলে গেছে। এর যুবক, বাপ আমার কথাগুলো যদি তোদের হৃদয় টাচ না করে, নাও করতে পারে, আমি পাপী মানুষ, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই। আমি বলি শেষ একটা অপশন, চেষ্টা একটা করে দেখি, যদি তোরা চাস, তোরা আমার সামনে আয়। এই যুবক, আমার সামনে আয়, তোদের পাওগুলা আমার সামনে মেলা দে, আমি ওই পাওগুলারে জড়ায়া ধইরা বসা বসা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ চাইলে মাফ করে দেবে, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু নিয়মের কথা হচ্ছে জাহান্নামী, নিয়মের কথা জাহান্নামী। যাই হোক, হতাশ হয়েন না, উদাস হইতে মানা করতেছি, উদাস হইয়েন না, উদাস হইয়েন না, কিন্তু হতাশ হব না। কেন? কেন? কারণ আমাদের এক মালিক আছে যার নাম গফফার। যার নাম কি নাম? গফফার। চিনের? চিনের? হ্যাঁ, গফফার চিনের? কি চিনের? আল্লাহ না, গফফার একটু অন্যভাবে চিনেন। দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন, কই গেল, কই গেল রে ধর। আর গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। আরে কই কে আসস গুনাহ করছস, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, এই কে কে গুনাহ করছস, আয় মাফ চা, আমি মাফ করে দেব। বান্দা যদি জিজ্ঞেস করে আল্লাহ মাফ করবেন কত, গফফারের পক্ষ থেকে জবাব আসতেছে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছ যত। বলে যত কত একটু বলেন না। তা আল্লাহ বলতেছেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ওই যে সুদূর আকাশ, বিজ্ঞানীরা এখনো কল্পনাও করতে পারে নাই আকাশ কত দূর। আল্লাহ বলেন বান্দার গুনাহ সারা দুনিয়া ভরতে ভরতে যদি ওই আকাশে যায় লাগে, ওই বান্দা যদি খালি একবার বলে, ওরে আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি আমার বান্দার সব গুনাহ। এমন মালিক থাকতে
খায়ে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি আর কিছু আছে? বলেন আছে? আল্লাহ সুযোগ দিয়েছেন পাল্লা হালকা করতে, একটু চোখের পানি দরকার গুনার পাল্লাটা হালকা করতে, একটু অনুশোচনা দরকার গুনার পাল্লা হালকা করতে, একটু দরকার গুনার পাল্লা হালকা করতে। আল্লাহ কত ব্যবস্থা দিয়েছেন পাল্লা হালকা করতে, নেকির পাল্লা ভারী করতে, অথচ বসে বসে মোবাইল টিপি গুনাহ 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 চলছে। শ্রেণী চারটা বলে ফেলছি, সিদ্ধান্ত আমাদের কোন শ্রেণীতে ঢুকতে চাই। আমাদের তো আশা থাকবে আল্লাহ যেন আমার পোটলা না খোলে, এটার এমনি ছেড়া দেয়। আমাদের তো আশা ওইটা, অন্তত খুললেও যেন আমার নেকির পাল্লাটা ভারী হয়। এটা তো করা যাবে নাকি? বলেন যাবে না ইনশাআল্লাহ? আরে যাবে তো ইনশাআল্লাহ। সামনে রমাজান আসতেছে, একদম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে ইনশাআল্লাহ এই রোজা হবে আমার একটা ব্যতিক্রম রোজা, যেই রোজায় আমি আমার অতীতের সমস্ত গুনাহ আল্লাহর কাছে কেঁদে কেঁদে মুছাবো। কারণ নবী বলেছেন যে রমজান পাইল নিজেকে পবিত্র করতে পারলো না, সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক, বহু দূরে। এটা এক ভয়ঙ্কর কথা। এই জন্য প্রতিজ্ঞা করি যে আমরা এই রোজাকে টার্গেট করে যে এই রোজায় আমি আমাকে একদম পরিষ্কার। কেন রোজা কেন আজকে করা যায় না? আজকেই করা যায় না? নিজের একদম পরিষ্কার করা যায় না? যায়। আল্লাহ কি রোজায় চোখ খুলবো? আজকে কি চোখ বন্ধ ঘুমাই রয়েছে? আজকে সজাগ আসেনি? হ্যাঁ, তা আজকে একটা ডাক দিয়ে আল্লাহ থেকে সব গুনার পোটলাডারে গুনার পাল্লাডারে খালি করা যায় না? ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ আজকে করবো ইনশাআল্লাহ। এরপরে জীবনের ঘাটতিগুলো যা আছে এখন থেকেই পুরা করা শুরু করব। এর জন্য দুইটা প্রতিজ্ঞা, বাস শেষ কথা। কয় প্রতিজ্ঞা? দুইটা প্রতিজ্ঞা করে যাই। বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ। অটোমেটিক দেখবেন নেকির পাল্লা ভারী হইতেছে, গুনার পাল্লা হালকা হইতেছে। এই দুইটা কথারে সাইনবোর্ড বানায় চলতে থাকে, দেখেন ইনশাআল্লাহ অটোমেটিক নেকির পাল্লা কি হয়ে যাবে, গুনার পাল্লা কি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেকি যতই ছোট হোক যেন করার তৌফিক দেন, গুনাহ যতই ছোট হোক যেন আল্লাহ ছাড়ার তৌফিক দেন। আমিন। আমাদের এই সুন্দর আয়োজনকে আল্লাহ কবুল করেন। এত রাত পর্যন্ত আপনারা ধৈর্যের সাথে বসে আছেন। আমি তো একবার নিয়ত করছিলাম আজকে না জানি মাইকেওয়ালারে বয়ান করানো লাগে। হ্যাঁ, আপনারা যে বসে রয়েছেন আল্লাহ শুকর, আমাদেরকে মহাব্বত করেন। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের এই মহাব্বতকে নাজাতের ওসিলা বানায়া দেন। ওই যে আরিফ মোহতামিম সাহেব আগে মাঝে মাঝে লিচু টিচু পাঠাইতো, কি যে হয়েছে হ্যাঁ, এখন ভক্তি কমা গেছে না কি বুঝি না, আপনাকে এলাকায় লিচুই কমা গেছে না আল্লাহ জানে। ওনার পাড়ায় ডাডা। আচ্ছা, ডেট যেহেতু পাইছে তাহলে আগামীতে হয়তো পাঠাইতে পারবে। এটা কথা কইনি, আর বাজারে লিচু পাওয়া যায় না।